রাধে রাধে। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। আর ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। অনেক দিন পর আপনাদের কাছে এলাম এক বাস্তব ঘটনা শোনানোর জন্য। গায়ের রোম কাঁটা দিয়ে উঠবে। তো আসুন আমরা সেই বাস্তব ঘটনা শ্রবণ করি। এবারে আসতে চলেছে আমাদের জন্মাষ্টমী মহোৎসব। আর এই জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে এক বাস্তব গায়ের রোম কাঁটা দিয়ে ওঠা ঘটনা। যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে, আর যারা নতুন লাড্ডু গোপাল ঘরে নিয়ে আসছেন, জানবেন যে সাক্ষাৎ লাড্ডু গোপাল কোনো পিতলের বিগ্রহ নয়, সাক্ষাৎ ঠাকুরজিকে সঙ্গে নিয়ে আসছেন। সাক্ষাৎ ঠাকুরজিকে। মহারাষ্ট্রের এক মহিলা ছিলেন। সে মহিলা লাড্ডু গোপালে অত্যন্ত প্রেম করতেন এবং নিজের ভাইয়ের মতন স্নেহ করতেন। একটা সম্বন্ধ ছিল যে লাড্ডু গোপাল ও হচ্ছে আমার ভাই, তার নিজের কোনো ভাই ছিল না। কিন্তু দেখুন, সেই মেয়েটির, সেই কন্যাটির এক জায়গায় বিবাহ হলো, এক পরিবারে বিবাহ হলো। আর সেই পরিবারে যখন বিবাহ হলো, তখন সেই মেয়েটি, তিনি সঙ্গে লাড্ডু গোপালকে সাথেই নিয়ে গেলেন পরিবারে। নতুন সংসার, নতুন পরিবার, অনেক রীতিনীতি রয়েছে। রাত 9টার মধ্যে সবাই শুয়ে পড়ে, খেয়ে দিয়ে, সমস্ত কিছু রীতিনীতির মধ্যে রয়েছে। কিন্তু মেয়েটি কি করতেন লাড্ডু গোপালের সাথে? নিত্য, বিবাহর আগে নিত্য লাড্ডু গোপালের সাথে কথা বলতেন, তাকে লাড় দুলাড় করতেন, তাকে সুন্দর ভোগ রন্ধন করে খাওয়াতেন নিজের হাতে, আর খুব সুন্দর সুন্দর পদ গান করে করে লাড্ডু গোপালকে শয়নে দিতেন। কিন্তু এখানে তো টাইম বাই টাইম, তাই লাড্ডু গোপালকে সাথে তো নিয়ে এলেন বটে, মন্দিরে স্থাপনা করলেন। শাশুড়ি মা বৌমার সমস্ত ক্রিয়াকর্ম দেখত যে কি সুন্দর লাড্ডু গোপালের সেবা করছে, কত সংস্কারী মেয়ে। লাড্ডু গোপালকে মেয়েটি বলতো, দেখ ভাই, এখানে সব কিছু নতুন নতুন, আর একটু আমাদের মানিয়ে নিতে হবে, কারণ আমরা আগে ছিলাম তো একরকম, কিন্তু এখন সব সময় মতো, সব নিয়ম মতন আমাদের চলতে হবে। 9টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, অত বেশি দেরিতে শোয়া যাবে না এখানে। তাই বেশি কিন্তু বদমাইশি করবে না, ঠিক আছে? সেই হিসাবে কিন্তু চলো, সবাইকে কিন্তু বিরক্ত করবে না আর বদমাইশি করবে না। 9টার মধ্যে খেয়ে দিয়ে কিন্তু আমাদের শুয়ে পড়তে হবে, ঠিক আছে? এরম ভাবে কথা বলতেন, লাড় দুলাড় করতেন, প্রেম করতেন, খুব সেবা করতেন। আর শাশুড়ি মা লক্ষ্য রাখতেন যে বাহ, লাড্ডু গোপালের সাথে এত প্রেম, এত ব্যক্তি, এত সংস্কারী বৌমা, নিত্যদিন এরম করতেন। আর নতুন নতুন বিবাহ হয়েছে, বিভিন্ন আত্মীয় পরিবার পরিজন, নতুন আত্মীয় পরিবার পরিজনদের সাথে পরিচিতি, সম্পর্ক, আর তাদের কাছ থেকে আসা বিভিন্ন জায়গায় আর যাওয়ার নিমন্ত্রিত, কখনো কোথাও ভোজন করার জন্য, কখনো কোথাও ঘুরতে যাওয়ার জন্য, বিভিন্নভাবে আতিথ্য চলতেই থাকছিল। একদিন এক পরিবার এনাদের পরিবারে আসেন আর বলেন, ঠিক আছে চলো, তোমাদের নতুন নতুন বিবাহ হয়েছে, আজ আমাদের বাড়িতে ভোজন গ্রহণ করবে। কিন্তু লাড্ডু গোপালকে ছেড়ে সে কখনো যেত না। তো বৌমা বললেন যে মা, আজকে তো এক জায়গায় যেতেই হবে, কথা না রাখলে খুব খারাপ মনে করবে, তাই সেখানে যাচ্ছি। কিন্তু মা, তুমি ভোগ লাগিয়ে দিও, কিন্তু শয়নে দেবেন না, আমি এসেই শয়নে দেব লাড্ডু গোপালকে। শাশুড়ি মা বললেন, ঠিক আছে বৌমা, তুমি যাও, আমি ভোগ লাগিয়ে দেব, কিন্তু তুমি এসেই লাড্ডু গোপালকে শয়নে দেবে। চলে গেলেন স্বামী স্ত্রী সেই আত্মীয়ের বাড়িতে। শুধু ওখানে গিয়ে যত কথা হয়, যত কিছু হয়, শুধু মন টানে লাড্ডু গোপালের দিকে, যে আমার গোপাল কি করছে, আমার ছোট্ট ভাইটি কি করছে, খেয়েছে তো, ঠিকঠাকভাবে খেয়েছে তো, সব কিছু কুশলে আছে তো, কি করছে একা একা, চিন্তা করতে থাকে। মানুষের সাথে, আত্মীয়দের সাথে কথা তো বলতে থাকে, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে তো থাকে, কিন্তু মন কিন্তু গোপালের দিকে পড়ে আছে। এদিকে বেশি রাত হলে 9টার মধ্যে শুয়ে পড়তে হবে, দেরিও হয়ে যাচ্ছে। এই করতে করতে, কথা বলতে বলতে, ভোজন গ্রহণ করতে করতে রাত প্রায় 9টায় যে শুয়ে পড়তে হবে, লাড্ডু গোপালকে বলাই আছে যে এখানে পরিবারের নিয়ম, খেয়ে দিয়ে 9টার মধ্যে শুয়ে পড়ো।
কিন্তু ওদিকে আত্মীয় বাড়িতে রাত 9টা বেজে গেল। বৌমা চিন্তা করছে যে আমার লাড্ডু গোপাল কি হয়েছে, খেয়েছে কি না, শয়নে যাবার সময় হয়ে গেছে, কি করছে। ব্যাস, এদিকে তো শাশুড়িমাকে বলাই আছে যে আমি এসে লাড্ডু গোপালকে শয়নে দেবো, কিন্তু এখানে যে এত দেরি হয়ে গেল। চিন্তায় ব্যাকুল হতে থাকলেন। মুখে মিষ্টি হাসি নিয়ে সবার সাথে কথা তো বলছে, কিন্তু হৃদয়ে গভীর যন্ত্রণা, গভীর কষ্ট নিয়ে সবার সাথে চলছিল যে রাত 9টা বেজে গেল। ব্যাকুল হয়ে গেছে মন যে কি করছে আমার গোপাল, কি করছে আমার লাড্ডু গোপাল, আমার ছোট্ট ভাইটি। সেই দিন বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। এসেই মন্দিরে খুলে দেখছে যে লাড্ডু গোপাল শয়নে শুয়ে আছে। তখন দেখে বৌমা শ্বাস প্রশ্বাস ফেলল আর শান্তি পেল, মন থেকে শান্তি পেল যে নিশ্চয়ই আমার শাশুড়ি মা ভোগ লাগিয়ে ঠিক মতন আমার গোপালকে শয়নে দিয়ে দিয়েছে। কিন্তু তার পরের দিন যখন সকাল হলো, যখন বৌমা শাশুড়ি মায়ের জন্য চা নিয়ে গেলেন, তখন শাশুড়ি মাকে ধন্যবাদ জানালেন আর বললেন, মা ধন্যবাদ আপনাকে, আপনি আমার লাড্ডু গোপালকে ঠিক টাইম মতন ভোগ গ্রহণ করিয়ে তাকে শয়নে দিয়ে দিয়েছেন। শাশুড়ি মা অবাক হয়ে গেলেন, আরে বৌমা, আমাকে ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি তো এমন কিছুই করিনি। তুমি তো আমাকেই বলে গিয়েছিলে যে লাড্ডু গোপালকে তুমি নিজেই এসে শয়নে দেবে, তাই আমি তো কেবল শুধু ভোগটাই লাগিয়েছি, আমি তো শয়নে দিইনি। তখন বৌমা অবাক হয়ে গেলেন যে মা শয়নে দেয়নি গোপালকে, তাহলে গোপাল যে শয়নে ছিল। তখন শাশুড়ি মা বললেন, কাল এক অদ্ভুত ঘটনা ঘটেছে বৌমা। বৌমা বলছে, কি ঘটনা? তখন ওনার শাশুড়ি মা বলতে থাকে, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, গোপালকে ভোগ লাগিয়ে আমি জানি তুমি এসে লাড্ডু গোপালকে শয়নে দেবে, কিন্তু আমি ভোগ লাগিয়ে তারপর আমরা যে যার মতন শুয়ে পড়ি ঘরে। আর যখন নিদ্রা আসে তখন এক অদ্ভুত ছবি দেখি যে আমার সামনে এক সুন্দর ছোট্ট নান্নাসা বালক, খুব সুন্দর অপরূপ দেখতে, সে আমার ঘরেতে এলো, আমার কাছে এসে বলল, দাদি দাদি, এবং চোখ রগড়াতে রগড়াতে বলছে, আর চোখ লাল হয়ে গিয়েছে, যেন কত ঘুম পেয়েছে আর চোখ রগড়াচ্ছে। বলছে, দাদি দাদি, আমার খুব ঘুম পেয়েছে, আমাকে শয়নে দিয়ে দাও না। দাদিমার হৃদয় কেঁপে উঠল, ব্যাকুল হয়ে উঠল যে আহা, এত সুন্দর একটা বাচ্চা ভালো আমাকে বলছে আমাকে শয়নে দিয়ে দাও। ব্যাস, ওই বলতে বলতে ওই ছোট্ট বালকটির চোখ রগড়াতে রগড়াতে খুব ঘুম পাচ্ছে এরম বলতে বলতে মন্দিরের দিকে চলে গেল। ব্যাস, তারপর কি হলো জানি না। ব্যাস, শাশুড়িমার কথা শুনতে শুনতে বৌমা তো তার চোখ থেকে জল আর থামছেই না, একদম চোখের জল নয়ন বাড়ি হতেই চলেছে, আর জল থামছে না, চোখের জল। আর এই দৃশ্য থেকে শাশুড়ি মাও তিনিও রোদন করতে থাকলেন, ভাব বিভোর হতে থাকলেন। আর বৌমা তো চোখের জল তো থামছেই না, একদম ভাব বিভোর হয়ে গিয়েছে। তখনই বুঝতে পারলেন শাশুড়ি মা, তাহলে সত্যি লাড্ডু গোপাল তিনি নিজেই আমার কাছে এসেছিল, কারণ তার এত ঘুম পেয়েছে, সে আমার কাছে বলতে এসেছিল যে দাদি আমার খুব ঘুম পেয়েছে, আমাকে শয়নে দিয়ে দাও। তারপরও নিজে থেকেই শয়নে চলে গিয়েছে। ব্যাস, সেই দিন থেকে সেই বৌমা এত ভাবে বিভোর হয়ে গেলেন আর ভাইকে কোলে জড়িয়ে খুব রোদন করতে থাকলেন যে ভাই গোপাল আমার, তুই সত্যি, আমি তোর ওপর অনেক অন্যায় করেছি, আমি আজ দেরি করে বাড়ি ফিরেছি, কিন্তু তুই তো 9টায় শুয়ে পড়িস, তাই তোর আজকের কত দেরি হয়ে গেছে, তোর কত কষ্ট হয়েছে আজকের। দেখুন, ভাব প্রেম এতটাই শক্তিশালী যে আপনার হৃদয়ের শক্ত মনরূপী পাথরকেও নড়িয়ে দেবে, তলিয়ে দেবে একদম। আপনার মন যদি পাথর হয়ে থাকে, সে পাথরে গলে যাবে। ভগবান এই রকম লীলা করে থাকেন। দেখুন না, লাড্ডু গোপাল যাদের বাড়িতে রয়েছে, যাদের বাড়িতে রয়েছে, এক সম্বন্ধ তৈরি করুন। একদিন অনুভূতি আপনিও পাবেন যে সাক্ষাৎ ও পিতলের বিজ্ঞ নয়। ওকে লাড় দোলার করুন, নিজের ভাই মানুন,
নিজের পুত্র মানুন, নিজের বন্ধু মানুন, যা খুশি যে কোনো সম্পর্ক মানুন না কেন, একবার সম্পর্ক বাঁধনে বাঁধুন তো। এই কলিযুগের সত্য ঘটনা। ভাই রূপে স্নেহ করতেন, ভাই রূপে দুলার লাড় দুলার ভোগ খাওয়াতেন, শয়নে দিতেন, কত কিছু করে প্রেম করে সব সেবা করতে। আর তার পরিণাম ঠাকুরজি স্বয়ং নিজেই দিলেন যে আমি যে আমার ভাবধারায় সেবা করে, আমি তো তার সঙ্গে সব সময়ের জন্য থাকি। আর তার প্রমাণ ওনার শাশুড়ি মা পেয়েই গেলেন। দেখুন, লাট্টু গোপালকে নিজের করে মানুষ। সে পিতলে বৃক্ষ নয়, সে আপনার সাথে কথা বলবে, আপনার সাথে খেলবে, আপনার হাতে ভোজন গ্রহণ করবে, এই অনুভূতি করাবেই। একবার সম্পর্কে বাঁধনে বাঁধুন তো, একবার প্রেম তো করে দেখুন, তবেই তো বুঝতে পারবেন। এই বাস্তব ঘটনা। কেমন লাগলো এই লীলা কথাটি? যদি ভালো লাগে লীলা কথাটি শেয়ার করুন। যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে সে এইরকম ভাবপূর্ণ সেবাতে যুক্ত হয়ে যান। ব্যাস দেখবেন আপনিও একদিন অনুভূতি করেছেন। রাধে রাধে।